আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি হাঁস কিনতে। চলে আসলাম সেখানে, যেখান থেকে আমরা হাঁস কিনবো। এই যে এখান থেকে আমরা একটা হাঁস কিনে নিয়ে যাব। দেখেন কতগুলো হাঁস, ওইখান থেকে আমরা একটা হাঁস কিনে নিয়ে যাব। দেখেন আরিফ অনেক চেষ্টা করতেছে লাউটা ধরার জন্য, কিন্তু ধরতে পারতেছে না বেচারি, ছোট হওয়ার থেকে। হাঁসটা জবাই করা শেষ, আপুরা মিলে পরিষ্কার করে নিচ্ছি, একটু পরে আপু রান্না শুরু করে দিবে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাঁসের ভিডিও নিয়ে আসছি। হাঁসের মাংস রান্না করব, আপনারা পুরোটা ভিডিও দেখবেন না টেনে। বসাই দিলাম, প্রথমে আমি তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা বাটা, এখন দিয়ে দিব রসুন বাটা। রান্নার পাকে সবাই মিলে মুড়ি মাখা খেলাম, অনেক টেস্ট হয়েছে মুড়ি মাখাটা। দুধের ফাঁকি দিয়ে দিব, মরিচের পাখিটা আপনারা জাল অনুযায়ী দিবেন। আর আসল মাংসের মধ্যে জালটা একটু বেশি দিলে ভালো লাগে। এখন ধনিয়ার পাখি দিব, জাল না হলে ভালো লাগে না। পানি দিয়ে দিব, এখন মাংস দিয়ে দিব। এখানে কাল, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। প্রথমে দিতে মনে নাই। দেখেন মাংসতে কতটুকু পানি উঠছে। এই কারণে কষানোর মধ্যে পানিটা না দিলে ভালো, অনেক পানি উঠছে। মিনি আমার মাংস কষানি হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। জিরার গুঁড়া আগে কাটলাম, এখন দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন নামায় নিব। আমি যেভাবে রান্না করেছি আপনারা বাড়িতে এইভাবে রান্না খাইবেন, অনেক স্বাদ লাগবে, অনেক মজা। কিন্তু তরকারিটা বোনা বোনা খেতে অনেক ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের আইডিতে ফলোয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।